নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু প্রথম সংহিতা জ্ঞান সংহিতার 64 ও 67তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন অর্জুনের তপস্যা। দুর্যোধনের সঙ্গে পাশা খেলায় পরাজিত হয়ে পঞ্চপাণ্ডব দ্রৌপদীর সঙ্গে বনে বাস করতে লাগলেন। একদিন ব্যাসদেব তার কুটিরে উপস্থিত হলে পঞ্চপাণ্ডব খুব খুশি হয়ে তার পূজা ও বন্দনাদি করে নিজেদের দুঃখের কথা জানালেন। বললেন, আমরা আজ ধন্য হলাম। কি বললেন? আজকে আমরা ধন্য হলাম, আজ আমাদের জন্ম সার্থক হলো। ক্রূর কর্মা দুর্যোধন আমাদেরকে বহু কষ্ট দিল। এখন আপনার দর্শনে সকল দুঃখ নষ্ট হলো। অনন্তর ব্যাসদেব বললেন যে সুজন ব্যক্তিগণের স্বভাবে এই যে তারা প্রাণান্তেও পরম পবিত্র ধর্ম ত্যাগ করেন না। তোমাদের পিতার মৃত্যুর পরও ধৃতরাষ্ট্র তোমাদের খুবই ভালোবাসতেন, কিন্তু দুর্যোধনের প্ররোচনায় সেই ধৃতরাষ্ট্র তোমাদের বহু কষ্ট দিল। তবে দুঃখ করো না, তোমাদের শুভ দিন আসবে। যুধিষ্ঠিরের পুনরায় ব্যাসদেবকে বললেন, আমাদের এই দুঃখ দূর করবার জন্য কোনো মঙ্গলজনক উপদেশ দিন। শ্রীকৃষ্ণ আমাদেরকে পূর্বে বলেছিলেন যে শঙ্করের আরাধনা করবার জন্য, কিন্তু আমরা তা করিনি। এখন আপনি কি উপদেশ করেন? ব্যাসদেব তখন বললেন যে হে পাণ্ডবগণ, আমি সদাই শিবের সেবা করেছি। তোমারও শিবের সেবা করো, তোমরাও শিবের সেবা করো। তারপর ব্যাসদেব বিচার করে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে অর্জুন শিব আরাধনার যোগ্য, কারণ অর্জুন নররূপী পুরাতন মুনি। হে অর্জুন, তুমি ইন্দ্রকীল পর্বতে গিয়ে শিবের তপস্যা করো। অর্জুন তখন ইন্দ্রকীল পর্বতে গিয়ে সুরভিত অশোক বনে একটি সুন্দর শিবলিঙ্গ তৈরি করে স্থাপন করলেন। তারপর ব্যাসদেবের উপদেশ মতন ক্রিয়াশীল স্নান ও নানা রূপ পূজা করে তপস্যা শুরু করলেন। ইন্দ্র তার নিজের পুত্র অর্জুনের অভিপ্রায় জানতেন। তাই দেবতাদের কাছে তার পরিচয় গোপন করে এক আশ্চর্য রূপ ধারণ পূর্বক অর্জুনের কাছে এলেন। অতি বৃদ্ধ জরাগ্রস্ত জটাধারী হয়ে হাতে লাঠি ধরে টলতে অর্জুনের ইন্দ্র কাছে উপস্থিত হলেন। অর্জুন তাকে দেখে সাদরে আসনে বসিয়ে পুজো করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনার পরিচয় কি? আপনি কোথা থেকে আসছেন? অর্থাৎ ইন্দ্রদেব কিন্তু তখন অর্জুনের কাছে আসে। তখন ইন্দ্র নিজের কোনো পরিচয় না দিয়ে অর্জুনকে তখন বললেন, হে বৎস, তুমি এই নবীন বয়সে কি জন্য তপস্যা করছো? তুমি মুক্তির আকাঙ্ক্ষায় তপস্যা করছো না কাউকে জয় করবার জন্য।
ইন্দ্রের এমন প্রশ্ন শুনে অর্জুন তখন অনুপূর্বিত সকল কথাই বললেন। তখন ইন্দ্র অর্জুনের অভিপ্রায় জেনে বললেন, তুমি সুখের জন্য তপস্যা করছো, কিন্তু এটা কি ঠিক করনি, এটা তুমি ঠিক করনি। কারণ লৌকিক সুখ স্বপ্ন তুল্য, তুমি বরং মুক্তির জন্য তপস্যা করো। তুমি মুক্তির জন্য তপস্যা করতে চাও, করো। অর্জুন তার কথা শুনে ক্রুদ্ধ হয়ে বললেন, আমি মুক্তি চাই না, আমি মুক্তি চাই না। আপনি কি করে আমায় তপস্যা ভঙ্গ করতে এসেছেন? কেন এসেছেন? আপনি এখান থেকে যেতে পারেন। ইন্দ্র অর্জুনের এত দৃশ্য কথা শুনে নিজের সুন্দর দিব্য রূপ দেখালেন। অর্জুন তখন খুব লজ্জিত হলেন। এরপর ইন্দ্র হাসি মুখে অর্জুনকে বললেন, হে শক্তিমান বীর সন্তান, তুমি আজ ধন্য, তুমি আজ কৃতার্থ। তোমাকে আমি কয়েকটি কথা বলছি, শ্রবণ করো। তোমার শত্রুগণ অতীব শক্তিশালী বীর যোদ্ধা, ভীষ্ম, দ্রোণ ও কর্ণাদি যোদ্ধাগণ জগতে অজেয়। তাদেরকে জয় করা আমার দ্বারা সম্ভব নয়। মহেশ্বর ছাড়া অন্য কেউ এদের জয় করতে পারবে না। তাই তুমি শিবের ভজনা করো, তাতে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। খুব সাবধানে তপস্যা করবে, কারণ শুভ কাজে অনেক বিঘ্ন। এই কথা ইন্দ্রদেব তখন বললেন। ইন্দ্রদেব কাকে বললেন? অর্জুনকে। এই কথা বলেই ইন্দ্র তখন স্বর্গপুরে প্রত্যাবর্তন করলেন। আর অর্জুন যথাবিধ স্নান নস্যাদি করিয়ে ব্যাসদেবের উপদেশ মতন ঘোর তপস্যায় মগ্ন হলেন। পরম যোগীর মতন এক পায়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে বারবার মন্ত্র জপ করতে লাগলেন। এই দৃশ্য অবলোকন করে দেবতাদের মনে করুণার সঞ্চার হলো। তারা শিবের নিকট গমন করে বললেন, হে প্রভু, এমন একজন মানুষ আপনার তপস্যা করছে, তার কষ্টের শেষ নেই, তবু আপনি তার ইচ্ছা পূরণ করছেন না কেন? মহেশ্বর তখন বললেন, হে দেবগণ, তোমরা নিশ্চিন্তে থাকো, যথা সময় আমি অর্জুনকে বরদান করব। ঠিক সেই সময় মুক নামে এক দৈত্য শুকুরের বেশ ধারণ করে অর্জুনের নিকট উপস্থিত হল। সেই দৈত্যকে দুর্যোধনই পাঠিয়েছিলেন। সেই শুকুর তপস্যার বিঘ্ন ঘটাতে পারে এই ভেবে অর্জুন ধনুকে স্বর যোজনা করলেন। তথাকালে মহেশ্বর ব্যাধের রূপ ধারণ করে ভৃত্য সহ অর্জুনকে রক্ষা আর পরীক্ষার জন্য সেখানে আবির্ভূত হলেন। শুকরটি ছুটে আসছে অর্জুনের দিকে, তার পিছু পিছু ছুটে আসছেন শিব। ভক্তকে বুঝিয়ে রক্ষার জন্য শুকর যখন অর্জুনের কাছাকাছি হলো, তখন ব্যাধরূপী শিব অর্জুনের একই সঙ্গে বাণ ছুড়লেন শুকরকে লক্ষ্য করে। উভয়ের বাণাঘাতে শুকর পড়ে সেখানেই মৃত্যু হলো। ছটপট করতে করতে মুখ ও দৈত্য ভয়ঙ্কর রূপ দেখে মারা গেল। তারপর
তারপর শিব তার ভৃত্যকে পাঠালেন শূকরের দেহ থেকে তার নিজস্ব বাণটি তুলে আনতে। অর্জুন গেলেন একই উদ্দেশ্য মৃত শূকরের কাছে। তিনি গিয়ে শিবের ভৃত্যকে মারতে উদ্যত হলে সে সরে দাঁড়ায় ও নিজেই শিবের বাণটি নিয়ে আসে। তা দেখে শিব ও ভৃত্য বললেন, আমাদের বাণ তুমি কেন নিলে? আমাকে এই বাণ দাও। অর্জুন তখন বললেন, ব্যাধ, তুমি ভুল কথা বলছো। এই দিয়ে আমি শূকরকে বধ করলাম। এই দেখো, এই যে বাণের পেছনে ময়ূর পুচ্ছ আছে, আর আমার নামও লেখা আছে এই বাণের উপর। শিবের ভৃত্য অর্জুনে এ কথা শুনে হাসতে লাগলো। তারপর বলল, তুমি তপস্বী হয়ে মিথ্যা কথা বলছো। তপস্যা না ভেক, আমি একা নই, আমাদের দল বলও আছে। যদি না হয় আমার প্রভুর বাণটি দাও, তাহলে আমাদের যোদ্ধারা এখানে এসে তোমাকে হত্যা করে নিয়ে যাবে। তাছাড়া আমাদের প্রভু তোমাকে রক্ষা করার জন্য শূকরটিকে বাণও মেরেছিল। তবে তোমার যদি বাণটি একান্তই দরকার থাকে, তাহলে আমার প্রভুর কাছে চলো, তিনি তোমাকে নিশ্চয়ই দেবে। এ কথা শুনে অর্জুন তখন বললেন, ওসব তোর মিথ্যা কথা, তোরা ব্যাধ জাতি, আর আমরা হলাম ক্ষত্রিয়। কেমন করি ক্ষত্রিয় হয়ে একটা সামান্য ব্যাধের কাছে ভিক্ষা চাইব? তাছাড়া আমার গৃহে ওই রকম শত বাণও আছে। এই যে উদ্ধত অর্জুন দেখালেন। ব্যাধ তখন বলল, তুমি জ্ঞানহীন, তাই মরণের জন্য কথা বাড়িয়েই চলছ। তুমি প্রভুকে চেনো না, তার সঙ্গে কেউ পেরে উঠতে পারে না। তাই বলছি, বাণটি আগে আমায় দাও, তা না হলে প্রভুর হাতে কোনো অঘটন ঘটতে পারে। অর্জুন সক্রোধে বললেন, তোদের প্রভু আসুক আগে, তারপর বাণটি দেব। সে যদি যুদ্ধে আমাকে হারিয়ে দিতে পারে, তাহলেই বাণ পাবে, নচেত নয়। তা শুনে শিব ও ভৃত্য তাড়াতাড়ি শিবের কাছে গিয়ে বলল সব কথা। শিব তখন মহানন্দে সসৈন্য ব্যাধ বেশেই অর্জুনের কাছে এলেন। বললেন, আমার অজস্র সৈন্য দেখে ভয় পাচ্ছ না? আগে আমার বাণ ফেরত দাও। তুমি সামান্য একটা বাণের জন্য মরতে ইচ্ছা করছো কেন? শোনো ব্যথরাজ, আমি সিংহ আছি। সিংহ কোনোদিনও শৃগালকে ভয় পায়। তাহলে হোক সংগ্রাম। আজ দেখা যাবে সিংহের শক্তি বেশি না শৃগালের, কে কাকে পরাজিত করতে পারে। তখন শুরু হলো শিব ও অর্জুনের তুমুল সংগ্রাম। একদিকে অর্জুন আর অন্যদিকে দল বল সহ ব্যাধরূপী শিব। শিবের সেনাগণ তত অস্ত্র ছুড়ে দিল, অর্জুন একাই সব কেটে খান খান করে দেয়। ক্রমে অর্জুনের বাণে শিব ও সৈন্যগণ ছত্রভঙ্গ হয়ে পলায়ন করতে লাগলো। এরপর অর্জুন খুব প্রবল ভাবে শিবকে আঘাত করতে লাগলেন, কিন্তু শিবের কিছুই ক্ষতি হচ্ছে না।
তিনি অর্জুনের সমস্ত অস্ত্রই নিজের অস্ত্র দ্বারা বিনষ্ট করে দিচ্ছেন। তার বর্ম ছিঁড়ে দিলেন। অর্জুন নিরস্ত হয়ে উঠলেন। ক্রমেই দুজনের মধ্যে লাগলো মল্লযুদ্ধ। সেই যুদ্ধের ফলে পৃথিবীতে যেন ভূমিকম্প হতে লাগলো। দেবতারাও খুব ভয় পেয়ে গেলেন। তখন শিব অর্জুনকে নিয়ে আকাশে উঠে যুদ্ধ করতে লাগলো। অর্জুন সুযোগ পেয়ে শিবের দুপা ধরে চারিদিক ঘোরাতে লাগলেন চক্রাকারে। শিব আপনাকে ভক্তের অধীন জানবার জন্য এভাবে ঘুরতে লাগলেন। তারপর হঠাৎ অর্জুনের হাত থেকে নিজেকে মুক্ত করে মহেশ্বর আপন সুন্দর রূপও দেখালেন তাকে। তখন অর্জুন অতিশয় লজ্জিত হয়ে বলতে লাগলেন, হে ভগবান, হে মহেশ্বর, আপনাকে চিনতে না পেরে বিরাট ভুল করে ফেলেছি। আপনার মায়া বুঝতে পারিনি। হায় প্রভু, আমি কি করলাম? আমার অপরাধ কিভাবে ভঞ্জন হবে? আমাকে ক্ষমা করুন প্রভু। একথা বলতে বলতে অর্জুন শিবের চরণে লুটিয়ে পড়লেন। বারবার বলতে লাগলেন, হে প্রভু মহেশ্বর, আমাকে ক্ষমা করুন। আপনি মঙ্গলকারী, বিশ্ববরণ্য জীবের কল্যাণকারী। ক্ষমস্তু মাং। আপনি কেন এভাবে মায়া দেখালেন? আমি এখন কি করব আপনি তা বলুন। অর্জুনের এরকম মিনতি শুনে শিব বললেন, হে পুত্র, তুমি আমার ভক্ত। আমি তোমাকে পরীক্ষা করবার জন্য এমন করেছি। দুঃখ করো না বাছা। আমি তোমার প্রতি খুবই সন্তুষ্ট হয়েছি। তুমি কি বর চাও? তুমি আমাকে যে সব অস্ত্র দিয়ে আঘাত করেছ, আমি তা পূজার পুষ্প বলে মনে করেছি। শত্রুদের নিকট তোমায় যশ বিস্তারের জন্য আমি এমন অদ্ভুত কাজ করেছি। শিবের মুখে এমন আশ্বাস বাণী শুনি অর্জুন হাত জোড় করে ভক্তি ভরে শিবের বহু স্তব স্তুতি করতে লাগলেন। তখন শিব খুশি হয়ে বললেন, কি বর চাও বৎস? তুমি যা বলবে তাই দেব। অর্জুন বললেন, হে প্রভু, আপনি আপনার পছন্দ মতন বর দিন। শিব তখন তার পাশুপত অস্ত্রখানি দান করে বললেন, এই নাও পশুপত অস্ত্র। এর দ্বারা তুমি শত্রুর কাছে অজেয় হবে। তাছাড়া যে কোনো যুদ্ধক্ষেত্র কৃষ্ণ তোমায় সহায় হবে। একথা বলি শিব তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে সহসা অন্তর্ধান করলেন। অর্জুন ফিরে এলেন কাম্যক্ষ বনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 64 ও 67তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন অর্জুনের তপস্যা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন শিব পুরাণ। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। শুনতে থাকুন শিব পুরাণ। এর পরবর্তী অধ্যায়, যেখানে আপনারা শুনবেন 68তম অধ্যায়, শিব পূজার বিধি। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব পুরাণের 68তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন শিব পূজার বিধি।
ঋষিগণ বললেন, হে সুত, আপনি ভালো বলেছেন। ঋষি ব্যাসদেবের সেই সময় অর্জুনের ভালোর কথা বা ভালোর জন্য পার্থিব শিব পুজোর কথা বলেছিল। সে কথা আপনি বিস্তৃত ভাবে আমাদের বলুন। সুত তখন বললেন, হে ঋষিগণ, আপনারা বেশ ভালো কথাই জানতে চেয়েছেন। আমি বলছি, আপনারা তা শুনুন। যখন খুব দুঃখ দেখা দেবে, তখন শিব পুজো করা উচিত। ত্রিবিধ দুঃখ শান্তির জন্য কিংবা স্বর্গ সুখের সমান সুখ পাওয়ার জন্য কিংবা মুক্তির জন্য তার প্রার্থনা করা উচিত। প্রথমে কোনো সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে, পরে বিশ্বাসের সঙ্গে শিবের পুজো করতে হবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, পরে গুরুকে প্রণাম করে শিব নাম ও তীর্থ নাম কীর্তন করতে হবে। এরপর মুখ ধুয়ে স্নান করবেন, আচমন করে মন্ত্র ও শিব অন্যান্য দেবতাদের প্রণাম করবেন। তারপর কপাল, বুক, নাভি, গলা, 2 বাহু, 2 কাঁধ, মাথা 12 জায়গায় তিলক দেবেন। এরপর ধর্মশাস্ত্রের বিধি মেনে সন্ধ্যাকালীন বন্দনা করে ও নিত্যকর্ম করবেন। ভূত শুদ্ধি করে শিবের প্রাণ প্রতিষ্ঠা করবে। এবার শিবের সেবা। মনে রাখতে হবে, শিব সেখানে মানুষের জীবনের সর্বসিদ্ধি ঘটায়। সুতরাং সব মানুষের শিব পুজো করা একান্তই উচিত, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে অবশ্যই শিব পুজো করা উচিত। সুত বললেন, হে ঋষিগণ, এই কথা মনে করে নিজের শরীরকে পবিত্র করতে হবে যে সেই জ্যোতি স্বরূপ শম্ভু আমার হৃদয়ে অবস্থান করেছেন। এইভাবে রীতি মেনে শিব পুজোর বিভিন্ন কাজ দ্বারা শিব পুজো করা যায়। প্রথমে পিতৃকার্য, এরপর সূর্যার্ঘ্য দান, তারপর গণেশের পুজো, তারপর বিষ্ণু পুজো, এরপর ভবানীর পুজো, পরে শেষে পার্থিব শিবলিঙ্গী পুজো করবে। খুব ভালো জায়গা থেকে সেই মাটি সংগ্রহ করতে হবে। ওং শ্রী অষ্টমূর্তেয় নমঃ, এই মন্ত্র পাঠ করে সযত্নে মাটি সংগ্রহ পূর্বক ওই মাটি ঠিক মতন শোধন করে পবিত্র স্থানে রাখতে হবে। প্রতিদিন মাটি সংগ্রহ করা সম্ভব না হলে কৃষ্ণপক্ষের চতুর্থীতে মাটি সংগ্রহ করবে। ওই মাটিতে 1 মাস কাজ করা যাবে না, পরে আবার মাটি সংগ্রহ করতে হবে। পরে আচমন করে মাস ও পক্ষ তিথির উল্লেখ পূর্বক সংকল্প গ্রহণ করতে হবে। এখানে একটি সুন্দর মন্ত্র রয়েছে যেটা উচ্চারণ করতে হবে, তা হচ্ছে শিবায় অঙ্গুষ্ঠভাং নমঃ, ভবান তজ্জনি ভাং নমঃ, সর্বায় মধ্যমা ভাং নমঃ, প্রসুপতৈ অনামিকা ভাং নমঃ, মহাদেবায় কনিষ্ঠা ভাং নমঃ এবং ঈশানায় করতল পৃষ্ঠা ভাং নমঃ। এই মন্ত্র পাঠ করে করুণ নাশ করবে। শিবায় হৃদয়ায় নমঃ, ভবায় শিরসি স্বাহা, সর্বায় শিখায় বটয়
পশুপতয়ে কবচাং হুঁ, মহাদেবায় নেত্রত্ররায় বষ্ঠয়, ঈশানাং তস্ত্রায় অস্ত্রায় ফট। এই মহামন্ত্র, এই মন্ত্র পাঠ করে অঙ্গনাশ করতে হবে। এরপর যিনি রজত পর্বতের মতন সুন্দর মনোময় চন্দ্র, যার মাথায় ভূষণ, যার শরীর রত্নালঙ্কার দ্বারা সমুজ্জ্বল, যিনি নিজের হাতে কুঠার, মৃগ মুদ্রা, বর মুদ্রা এবং অভয় মুদ্রা ধারণ করেছেন, তিনি সর্বদা সন্তুষ্ট। যিনি পদ্মাসনে আসেন, দেবগণ যার চারিদিকে স্তব গান করছেন, বাঘের চামড়া যার পরিধানে, যিনি এই বিশ্ব সংসারের আদি কারণ, যিনি তিন ভুবনের পূজ্যপান, যিনি সমস্ত রকম ভয় থেকে মুক্ত করেন, সেই পঞ্চবক্র ত্রিনেত্র মহেশ্বরকে বারবার ধ্যান করবে। যিনি কর্পূরের ন্যায় শুক্ল বর্ণ, যিনি দয়ার অবতার, যিনি এই সংসারের সার, সাপ যার অঙ্গের ভূষণ, হৃদয় পদ্মে সব সময় যিনি বাস করেছেন, ভবানের সঙ্গে সেই ভবকে প্রণাম করি। যিনি কৈলাস পর্বতে পিঠে বাস করেন, নন্দী ভিঙ্গি নামক ভক্তগণ যার সেবা করেন, যিনি ভক্তদের যন্ত্রণা নাশক, যিনি অপি অপ্রমেয় পার্বতী যাকে আলিঙ্গন করেন, সেই বিশ্বরূপী শিবের ধ্যান করবে। এভাবে ধ্যান করতে না পারলে আমি আনন্দপূর্বক শাস্ত্রজ্ঞ রূপধারী ভগবান শিবকে ধ্যান করি। এইভাবে মনে করেও ধ্যান করা যায়। সুত তখন বললেন যে, হে দ্বিজগণ, ধ্যানের পর যা করতে হবে এবার তা বলছি, আপনারা তা শুনুন। হর মহেশ্বরের শূল পানে পিনাক দৃক পশুপত শিব যজমান। এই সকল নাম ক্রমান্বয়ে উচ্চারণ করে মৃত্তিকা হরণ, সংঘটন, প্রতিষ্ঠা, আহ্বান, পূজন ও ক্ষমস্থ এই মন্ত্র বলে বিসর্জন দেবে। হরায় নমঃ এই মন্ত্র বলে মাটি সংগ্রহ করবেন। মহেশ্বরায় নমঃ এই বলে লিঙ্গ গঠন করবেন। তাহলে শিবলিঙ্গ গঠন করতে গেলে মহেশ্বরায় নমঃ বলে শিবলিঙ্গ গঠন করতে হবে। হরায় নমঃ বলে মাটি সংগ্রহ করতে হবে। শূল পানয়ে নমঃ বলে লিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে। পিনাক পানয়ে নমঃ এই বলে আহ্বান করতে হবে। এবার হে প্রভু, সুন্দর কৈলাস শিখর থেকে নেমে এসে আমার এই পুজো তুমি গ্রহণ করুন। আমি ভগবান শম্ভুকে আহ্বান করছি এই বলে বিশেষভাবে আহ্বান করবে। যে পরিমাণে মন্ত্র জপ করা হবে তার 10 অংশ হোম করতে হবে ও 10 অংশ ব্রাহ্মণকে ভোজন করাতে হবে। এরপর মহাদেবের মহাপ্রতাপশালী সার এবং প্রমথগণের পুজো করবে। তবে সবকিছুই সামর্থ্য অনুসারে কিন্তু চলবে।
শ্রী পশুপতয়ে নমো, শ্রী পশুপতয়ে নমো এই মন্ত্র বলে মৃত্যুঞ্জয় প্রভৃতি নাম এবং মন্ত্র দিয়ে শিবকে ভালোভাবে অর্ঘ্য জলে স্নান করবে। তাহলে শিবকে স্নান করানোর মন্ত্র কি? শ্রী পশুপতয়ে নমো, শ্রী শিবায় নমো বলে ধূপ, দীপ, নৈবেদ্য প্রভৃতি শিবকে নিবেদন করবেন। তারপর করবেন আরতি, যেখানে বলা হচ্ছে যজমানায়ে নমো ক্ষমস্য বলে বিসর্জন দিতে হবে। তাহলে বিসর্জনের মন্ত্র হচ্ছে যজমানায়ে নমো ক্ষমস্য। এরপর আবার ধ্যানোন্নিতং বলে ধ্যান জপ করতে হবে। এই সদাশিব মন্ত্রের বামদেব ঋষি ও দেবী, দেবী পঙ্ক্তির ও চন্দ্র, শ্রী শিব দেবতা আমার ভক্তি এবং মুক্তি প্রাপ্তি নিমিত্ত জপ বিনিয়োগ পাঠ করে অনন্ত ফলের জন্য গুরু যে মন্ত্র উপদেশ দেবেন, ওই মন্ত্র শিবের কাছে নিয়ম মতো জপ করবে। জপ করার সময় তৎগত চিত্ত হয়ে ভগবান ত্রম্বকের ধ্যান করবে। শুভ ফলের আকাঙ্ক্ষা করে যতটা সম্ভব জপ করে তার দশাংশ তর্পণ করবে ও তার দশাংশ মার্জন করবে। সাঙ্গ পুজো ফলের জন্য অষ্টমূর্তির পুজো করবে। পণ্ডিত ব্যক্তি সর্বায় কৃতি মূর্তয়ে নমো, ভবান জল মূর্তয়ে নমো, রুদ্রায় তেজ মূর্তয়ে নমো, উগ্রায় বায়ু মূর্তয়ে নমো, ভীমকায় কাশ মূর্তয়ে নমো, পশুপতয়ে যজমান মূর্তয়ে নমো, মহাদেব সোম মূর্তায় নমো, ঈশানায় সূর্য মূর্তয়ে নমো। মন্ত্র পাঠ করি অক্ষত অথবা চন্দন দিয়ে পুজো করবে। তারপর নাচ গান বাজনা করবে। হে ঋষিগণ, হে ঋষিগণ, এবার একাঞ্জলি পরিমাণ অক্ষত ও ফুল দিয়ে বক্ষমান মন্ত্র পাঠ করে শঙ্করের কাছে প্রার্থনা করবে। হে মৃধ, আমি তোমার, আমার মন ও প্রাণ তোমাতে রয়েছে। হে কৃপানিধি, হে অমোঘ, তুমি একথা জানো এবং আমার প্রতি প্রসন্ন হও। হে শঙ্কর, হে শঙ্কর, আমি জেনে বা না জেনে এ পুজো করছি। তোমার কৃপায় তা সফল হোক। আমি মহাপাপী, তুমি মহাপবিত্রকারী হে দেবীশ। এই কথা জেনে এখন যেমন ইচ্ছা যেমন করো তেমনি করো। ঋষিগণ বেদ পুরাণ মীমাংসার প্রভৃতি নানান শাস্ত্রের মাধ্যমে তোমাকে জানতে পারে না। হে মহাদেব, হে সদাশিব, হে সদাশিব, আমি তোমায় কিভাবে জানব? হে মহেশ্বর, তুমি যেমনই হও আমি তোমারই। এই মন্ত্র, এই রকম মন্ত্র পাঠ করে শিবের মাথায় অক্ষত ও ফুল দিয়ে প্রার্থনা করবে। হে দেবেশ, হে দেবেশ, দয়া করে আজ যেমন এসেছো আমায় এইভাবেই আমার পুজোয় আসবে। এই বলে বিসর্জন দিতে হবে। পরের মাস পক্ষ তীর্থ প্রভৃতি উল্লেখ করে দক্ষিণা দেবে। এইভাবে পুজো করলে বহু ফল লাভ হবে।
যদি ঠিক মতন ব্রাহ্মণ না পাওয়া যায় তাহলে নিজেরাই পুজো করবে। একথা শাস্ত্রে বলা আছে, যদি ঠিক মতন ব্রাহ্মণ না পাওয়া যায় তাহলে নিজেরাই পুজো করবে, তাতেই সাঙ্গ পুজোর ফল লাভ হবে। ভগবান শঙ্করের এমনই আদেশ। যারা এভাবে পুজো করেন মানুষ তার থেকে আশীর্বাদ নেবে। যে ব্যক্তি হরের পুজো করে তার কিছুরই অভাব থাকে না। যে ব্যক্তি একটানা 6 মাস শিব পুজো করে সে জীবত মুক্ত হয়। তাছাড়া যে ব্যক্তির বর প্রদান ও শাপ প্রদান করার ক্ষমতা জন্মে, যে মানুষ শিব ভক্তকে দর্শন করে সে শিব দর্শনের ফলই লাভ করে। সুত বললেন, আমি নিজের বুদ্ধি অনুসারে একথা বললাম। ভগবান কৃষ্ণ, দেবরাজ ইন্দ্র, প্রধান মুনিগণ সকলেই এভাবে পুজো করবেন। যিনি এই পূজাবিধি শোনেন তার সিদ্ধি লাভ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিব পুরাণের ৬৮তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন শিব পুজোর বিধি। অর্থাৎ শিব পুজোর বিধিতে কিন্তু স্পষ্টভাবে বলা আছে, যদি সঠিক ব্রাহ্মণ না পাওয়া যায় তাহলে কিন্তু মহাদেবের পুজো নিজেরাই করা যায়, যেমনভাবে শিব পুরাণে বর্ণিত আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার।